গেলে, প্রকাশ করতে গেলে আমরা তখনই ওমটা ব্যবহার করবো, যে ওম সেনওয়া। আচ্ছা, তো আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, টেম্পোরাল প্রিপোজিশন আব এবং ফন, এই দুইটি প্রিপোজিশনের অর্থ একই রকম হলেও এটা ব্যবহার একটু ভিন্নতা আছে, একটু পার্থক্য আছে। আচ্ছা, আব আমরা তখনই ইউজ করব যখন কোন একটা কাজের আমাদের শুরু থাকবে জানা, কিন্তু শেষটা আমরা জানবো না। দেখা যাচ্ছে আমি আহ, একটা ভ্যাকেশনে যাব, এটা কালকে সকাল থেকে যাব, কিন্তু আসলে কবে যে ফিরবো এটা আমি জানি না, আমার ভ্যাকেশনটা যে কবে শেষ হবে এটা আমি জানি না। সেক্ষেত্রে যেমন একটা বাইসাইকেল দেখি, আব মর্গেন বিন ইস ইম উরলাub, যে আমি আগামীকাল থেকে উরলাube থাকবো। এখন আমার উরলাউবের শেষটা কিন্তু আমার জানা নাই, আমি শুধু উরলাube যাচ্ছে আগামীকাল এটাই জানছি। ঠিক তেমনি ভাবে ফন্টে আমি তখন ইউজ করব যখন আমার যাওয়ার যে টাইম যে স্টার্ট হচ্ছে ওইটাও জানবো, যে শুরুটাও আমি জানলাম এবং শেষটাও আমি জানলাম। এবং এক্ষেত্রে এটার সঙ্গে আরো একটা প্রিপোজিশন অ্যাড হয়ে যায়, যেটা হচ্ছে বেস। এটা পরের স্লাইডে আলোচনা হবে। তো এটা হচ্ছে শুরু আর এটা হচ্ছে শেষ। তো আমার শুরুটাও জানা আছে, শেষটাও জানা আছে। যেমন আমি আগামীকালকে থেকে হচ্ছে একটা ভ্যাকেশনে যাচ্ছি এবং নেক্সট উইক পর্যন্ত ওখানে থাকবো, মানে আমার নেক্সট উইকেই আমার ওই ভ্যাকেশনটা শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে হচ্ছে ফন মর্গেন বিস নাক্সটে ভকে বিনিস ইম উরলাub, যে আগামীকাল থেকে নেক্সট উইক পর্যন্ত আমি একটা উরলাube থাকবো। তাহলে আমার দুইটা সময় কিন্তু আমার আগে থেকে জানা, যে শুরু এবং শেষ। আচ্ছা, 3 নম্বর হচ্ছে বিস। এইটা হচ্ছে সঠিক শেষ সময়টা পর্যন্ত, দেখা যাচ্ছে একদমই কালকে পর্যন্ত। আমার হাতে এখন আর মাত্র মনে করেন যে 2 ঘন্টা সময় আছে, তাহলে দেখা যাচ্ছে এখন বাজে আমাদের 10টা, তাহলে আমার 12টা পর্যন্ত সময় আছে। এই একদম শেষ পর্যন্ত, যেটা একদম নির্দিষ্ট একটা টাইম যেখানে আপনার টাইম শেষ, সেটা বোঝাতেই আমরা সবাই ওটাই ব্যবহার করব। যেমন ধরেন আমি এখন ইউনিভার্সিটিতে আছি, তো আমি ওখানে 15টা পর্যন্ত থাকবো, 3টা পর্যন্ত এখানে আছি। তো সেক্ষেত্রে আমি ওটা ব্যবহার করতে হবে যে বিস, কারণ আমি ওই পর্যন্ত এখানে আছি। যেমন ইস ব্লাইবে বিস ফুনসেন ফুনসেন আওয়ার ওন der Universität, তার মানে আমি হচ্ছে 3টা পর্যন্ত ইউনিভার্সিটিতে থাকবো। একটা সাইটটা হচ্ছে সিন্স, একটা ডিউরেশন টাইম। ধরেন আমি 4 বছর যাবত ডয়েচল্যান্ডে বসবাস করতেছি, আমি 4 মাস যাবত ডয়েচ ল্যাঙ্গুয়েজ শিখতেছি। তো এই যে 4 মাস আগে শুরু করছি, এখনো কিন্তু আমি ওখানে শিখতেছি, এই জিনিসটা প্রকাশ করতে আমাদের সাইট ব্যবহার করতে হয়। তো একটা বাইশপেল দেখি, ইস বনে ইন ডয়েচল্যান্ড সাইট ফিয়া ইয়ারেন, আমি 4 বছর যাবত জার্মানিতে বসবাস করছি। আমার বসবাসের সময়কালটাই কিন্তু এখানে উল্লেখ করা হলো। আচ্ছা, তারপর এখন আমরা কিছু প্রিপোজিশন দেখবো, যেটা হচ্ছে আমাদের ডেক্সেলের প্রিপোজিশন আছে এবং ডাটিবুরো এখানে প্রিপোজিশন আছে। তো এ- এত বেশি আলোচনা করতে গেলে ক্লাস অনেক লম্বা হয়ে যাবে, তো আমি এখানে নাকের এবং ইনের একটু ব্যবহারটা বলি। যে আমরা ইন বড় সিটি, বড় সিটি, দেশ, এগুলার ক্ষেত্রে কোন স্টেট, এগুলার ক্ষেত্রে আমরা ইন ইউজ করতে পারি এবং নাক ইউজ করতে পারি। দেখা যাচ্ছে আমি ঢাকা থেকে খুলনাতে যাচ্ছি, তাহলে ইশফারে ফন ঢাকা নাক খুলনা, তাহলে আমি খুলনা থেকে ঢাকা থেকে খুলনাতে আসলাম আর কি। তো এক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। তো ধন্যবাদ, এটা ছিল আলোচনা। এখন আপনি কিছু বললে। Ah, okay, danke schön.
ঠিক আছে, তো আজকে তো আপনার ক্লাসটা দেখলেন। তো আমি এখন সবাইকে সাউন্ড অন করার অপশন দিচ্ছি। কারো কোনো প্রশ্ন থাকলে, আপনারা কোর্স রিলেটেড প্রশ্ন থাকলে কোর্স করতে পারবেন। আহ হ্যাঁ, সাউন্ড অন করতে পারবেন। তো দেখেন, কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু হ্যান্ড রেজ করবেন, তাহলে আমি সেখান থেকে কথা বলার সুযোগ দিব। ক্লাস 2 দিন করা যায় কিনা? না ভাইয়া, আসলে আমরা 2 দিন করাই না, সপ্তাহে 3 দিন করানো হয়। তো আহ বেশি সমস্যা হলে আহ হয়তো রেকর্ডিং প্রোভাইড করা যেতে পারে। এছাড়া আসলে সপ্তাহে 3 দিনই নিতে হবে। আকরাম ভাইয়া, কি অবস্থা, ভালো আছেন? নীলুফা আপু, কেমন আছেন? এই তো ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ জি আপু। চ্যাট বক্সে অনেকেই জিজ্ঞাসা করছিল যে পেমেন্টটা তারা কিভাবে করবে আর কনফার্ম করবে কিভাবে। তো এটা আপনি একটু বলে দেন। আচ্ছা, আহ আগে হলো যে 10 PM এ যারা করবেন আমাদেরকে একটু মেসেজ করেন। যদি মিনিমাম 10 জন হয়, তাহলে আমি পেমেন্টের মেথডটা বলে দিব। পেমেন্ট হলো বাংলাদেশে আপনারা বিকাশে, বিকাশ, নগদ, ব্যাংক অ্যাকাউন্ট যে কোনো ভাবে পেমেন্ট করতে পারবেন। তো আমরা একটু ডিসিশন নিই। কে যেন টাইমিং নিয়ে বলেছিলেন 10 PM কোন 3 দিন রাখার জন্য। তো ডেজ আসলে কোনো সমস্যা না। আহ, আমরা 10 PM যে কোনো দিনেই রাখতে পারবো। তো ভাইয়া, একটু ভাইয়ার টাইমটা আমাদেরকে বলেন। জি আপু, আমি বলছিলাম 10 PM এ হচ্ছে যে রবি বুধ শুক্রবার করার জন্য। আহ, আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ, আপনার হ্যান্ড রেজ করেন, আমি এক একজন করে কোশ্চেন নেই, তাহলে আই থিঙ্ক সবাই সুযোগ পাবে। তো পেমেন্ট এটাই, 8 PM তো কোনো সমস্যা না। 8 PM হলো আমাদের যথেষ্ট মেম্বার্স আছে। তো 8 PM এর জন্য আমরা আরেকটা ক্লাস, সেটা আহ, নাইম ভাইয়া নিবেন। তো 8 PM এ স্টুডেন্ট ফুল বলা যায়। 10 PM টা নিয়ে আসলে আহ আপু কেমন আছেন? হ্যাঁ, শারমিনা বলছি। জি আপু, আমি 10 PM এ করতে চাই। হ্যাঁ, আমাকে একটু মেসেজ করেন যদি দেখি 10 জনের মতো মিনিমাম, 10 জন স্টুডেন্ট লাগে। তো ওরকম হলে ইয়াসমিন আপু, 9 PM এ আসলে ব্যাচ রাখা যাচ্ছে না। একসাথে দুইটা ব্যাচ রাখতেই দেখেন কষ্ট হয়ে যায়। আবার 9 PM একটু ম্যানেজ করে নেন, 1 ঘন্টারই তো এদিক সেদিক, হয় 8 PM এ নেন, না হয় 10 PM এ। আপু আমি 10 PM এ করতে চাই। না আমার বাট একটা সমস্যা হচ্ছে যে আপনার কথাগুলো যেভাবে ক্লিয়ার বোঝা যাচ্ছে, কিন্তু সাইফুল ভাইয়ের কথাগুলো সেভাবে ক্লিয়ার হচ্ছে না। খুলনায় নেটে প্রবলেম করছে। হ্যাঁ, ওইটা মেবি সমস্যা ঠিক হয়ে যাবে ক্লাসের সময়, মাঝখানে তো হ্যাঁ, নেট এটা সমস্যা। নেটের সমস্যা। মানে আপু আপনার ক্লাসে যে সুন্দর, মানে সুন্দরভাবে বুঝতে পারতেছি, বাট সাইফুল ভাইয়ের ক্লাসে মানে ঠিক সেভাবে বুঝতে পারতেছি নাকি। হ্যাঁ, আজকে নেটে প্রবলেম। আজকে খুলনা রিজিয়নে যারা আছে তারা জানে যে আজকে ওখানে নেটওয়ার্কের কাজ চলতেছে। তো আমাদের এখানে প্রবলেম ম্যাম, কক্সবাজারে অনেক হ্যাঁ, জায়গায়। আহ, বৃষ্টি হচ্ছে সমস্যা। এখানে। তো উনি কোনো কন্টিনিউ করছে, মেইন ক্লাসে সমস্যা হবে না। আর আমাদের যেহেতু প্রফেশনাল কোর্স, হাই কোয়ালিটির আচ্ছা সাউন্ড আপু, রাখার চেষ্টা করা হবে। হ্যাঁ, যারা এটা আস্ক করতেছে তাদের জন্য আগের একটা একটু এই রেকর্ডেড ক্লাস দিয়ে দেন, তাহলে দেখে নিবে, তো কোনো হ্যাঁ, ই থাকবে না। রেকর্ডেড ক্লাস দিয়ে দেওয়া যাবে। ঠিক আছে, সমস্যা নেই। তো যারা হ্যান্ড রেজ করেছেন আমি একটু কোশ্চেন নিয়ে নিই। মিসবা ভাইয়া ফার্স্টে হ্যান্ড রেজ করেছিলেন। জি ভাইয়া, আপনার কোশ্চেন থাকলে করতে পারেন। হ্যাঁ আপু, আসসালামু আলাইকুম। জি, ভালো আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ আপু। আপু আমার প্রশ্নটা ছিল, এই টিম, এই টিমের জন্য যে আরেকটা টিচার থাকবে, ওনার ক্লাস কবে করাবেন? না, এই ব্যাচে থাকবে না। 10 PM এ শুধু আমি আর সাইফুল ইসলাম। আর 8 PM এ ওটা আমি এবং নাইম ভাইয়া। তো 8 PM এর জন্য আমরা আপনাদেরকে কথা বলে সেভাবে আমরা গ্রুপে অ্যাড করে ওখানে ক্লাস পাবেন। ওটা আচ্ছা, সমস্যা নাই।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটাই প্রশ্ন, এটাই ছিল যে 8 PM এর ক্লাসটা আমি 8 PM জয়েন করতে চাচ্ছি তো। আচ্ছা, ওখানে আপনি ক্লাস পাবেন, ওখানে ডেমো ঠিক পাবেন, সমস্যা নেই। ঠিক আছে। তো ম্যাম, আপনি বারবার বলছিলেন যে 10 PM এর ক্লাসটা আপনি নিবেন, তাহলে কি আমাদের 8 PM এ যারা আমরা করব সেই ক্লাসটা আপনি নিবেন না? না, দুই ব্যাচে আমি থাকছি, আমি ছাড়া তো আমার ব্যাচ বলা আহ, হয় না তো। হ্যাঁ, অবশ্যই আমি তো থাকবোই, দুই ব্যাচে আমি আপনি বারবার মেনশন করছিলেন তো যে যারা যারা 10 PM এ করছো, তো আমি আছি আমি আছি, তো দ্যাটস ওয়াই ক্লিয়ার হলাম। 10 PM কে আমি একটু প্রায়োরিটি দিচ্ছি, আহ, কারণ 10 PM এ স্টুডেন্ট কম। তো 8 PM আমি থাকছি এবং নাইম ভাইয়া থাকছেন, তো 8 PM এর টাস্ক একটু আমরা উজ্জ্বল রাখি, 8 PM এর ক্লাস আরেকদিন পাবেন, ঠিক আছে? আলজো। তো মিস থ্যাংক ইউ। কোশ্চেন করেছেন রহিম ভাইয়া। জি, রহিম ভাইয়া কেমন আছেন? আপনার কোশ্চেন থাকলে করতে পারেন। জি আলহামদুলিল্লাহ মিস ভালো আছি তো। আচ্ছা ম্যাম, যে 10 PM এর যে ক্লাসটা আছে, আচ্ছা তো এখানে কতজন টোটালি হলে আমরা বেসটা আর কি কমপ্লিট করতে পারবো, বা পেমেন্ট সিস্টেমটা কিভাবে কি? পেমেন্ট সিস্টেম আসলে আমরা জানিয়ে দিব। আম, আমি একটু অ্যানালাইসিস করি যে কেমন আসলে 10 PM এর রেসপন্স হচ্ছে, দেন একটু পরে আর কি আমি আজকে রাতেই বলে দিব অ্যাডমিশন প্রসিডিউর। কিছু না, জাস্ট পেমেন্ট করে আমাদেরকে এনশিওর করবেন যে পেমেন্ট আসছে। আজকে তো আহ, আম, সোমবার, তাই না? রবিবার। জি তো আমরা 2 দিনের মতো সময় নিতে পারি অ্যাডমিশনের জন্য। নেক্সট ক্লাস করবে কি আমরা ডিটেলস লিখে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। তো 2 দিনের মতো সময় নিলে এর মধ্যে আপনার অ্যাডমিশন নেক্সট থেকে ক্লাস হবে। তো একজন যেহেতু 3টা ডেজ, সাদিক ভাইয়া বলেছেন সানডে, ওয়েডনেসডে, ফ্রাইডে। ওকে, এই টাইমে যদি অন্যদের সমস্যা না হয় তাহলে অ্যাডমিশন নিবেন। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। 8 PM, 8 PM এ না রবি। ম্যাম, টাইম কি? হ্যাঁ, আচ্ছা, রহিম ভাই আর কোনো কোশ্চেন আছে কি? হ্যাঁ, না না, থ্যাংক ইউ মিস। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ নাইস কোশ্চেনের জন্য। আলজো। ফারহানা আপু, যে আপনার কোশ্চেনটি করতে পারেন। জি, আহ আপু যদি কিছু মনে না করেন, যদি যেহেতু Sure. আমিও জার্মানিতেই আছি, তো ক্লাসটা যদি শনি রবি বা অন্য আরেকটা দিন অ্যাড করা যায় তাহলে মনে হয় ভালো হয়, কারণ এখানে তো শনি আর রবিবার ছুটি থাকে। আর অন্যরা যদি এখান থেকেই ক্লাস করে মনে হয় তাদের জন্যও ভালো হবে। আর আপু, আমরা পেমেন্টটা কিভাবে করব সেটাও যদি আমাদেরকে একটু জানান, বা ক্লাসটা কবে থেকে স্টার্ট হয়। শনি রবিবার পর পর 2 দিন হয়ে যায়, তো ওই সিস্টেমে মনে হয় সম্ভব হচ্ছে না। একদিন আচ্ছা পর একদিন ব্যাচ থাকবে, হোমওয়ার্ক দেওয়া হবে, তো আচ্ছা আচ্ছা। একটু সমস্যা। পরপর 2 দিন ক্লাস নিলে স্টুডেন্ট বোরিং হয়ে যায়, তো একদিন একদিন ডিফারেন্স থাকবে, সপ্তাহে 3 দিন। আহ, তো প্রবলেম নেই, যেহেতু ভিডিও গুলো তো দেওয়াই হবে, কারণ এখানে তো একটু ম্যানেজ করা একটু হ্যাঁ, টাফ। এখানে জার্মানি থেকে কেউ ব্যাচ করতে চাইলে দেখা যাচ্ছে যে টাইমিংটা নিয়ে একটু সমস্যা হয়। তো আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট তো বাংলাদেশ থেকে জয়েন করেন, সো আমরা বাংলাদেশের টাইমকে প্রায়োরিটি দিতে হয়। যেমন এখন আচ্ছা সামার, ফারহানা আপু যেটা বলছেন যে বিকেলে আমরা বাইরে যাই সবাই, তো একটু ডিফিকাল্ট কষ্টের বিষয় সময় ম্যানেজ করা। হ্যাঁ, ইয়াসমিন আপু, হ্যাঁ। 10 PM, গুড, ভালো ডিসিশন নিয়েছেন। ঠিক আছে আপা, আর আমরা কিভাবে পেমেন্ট করবো সেটা আমাদেরকে একটু জানান। হ্যাঁ, অবশ্যই, সমস্যা নেই। আচ্ছা, সাদিক হোসেন ভাইয়া হ্যান্ড রেজ করেছিলেন, আপনার কোশ্চেনটি করতে পারেন। জি আপু, থ্যাংক ইউ। আমার কোশ্চেন হচ্ছে ওই ডেটা নিয়ে, যে রবিবার আর হচ্ছে বুধবার আর শুক্রবার এটা করার জন্য এটা করলে ভালো হয়। আর হচ্ছে যে 10টার দিকে আমি করব। আর পেমেন্ট মেথড আপনি জানাতে চাইলেন সেটা। যেহেতু আসলে অন্যান্য ব্যাচ চলে, আমরা একটু ডিসিশন নিই। আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নিশ্চয় আছেন, আজকে তো এর বাইরে লিংক দেওয়া হয় নাই। তো হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে একটু আরেকবার মেসেজটা লিখে দেন, আমরা ডিসিশন নিয়ে আমরা জানাচ্ছি। আমাদের আমরা 2জন টিচারই, সাইফুল অন্য ব্যাচে ক্লাস নিচ্ছেন, আমিও নিচ্ছি। তো দেখা যাচ্ছে যে
ফ্রি আছি কিনা একটু চিন্তা ভাবনা করি, তারপর জানাবো, সমস্যা নাই। ওকে, আশা করছি সমস্যা থ্যাংক ইউ। হবে না, দেখি অন্য স্টুডেন্টরা কি বলে। ফি 10,000 টাকা, এটা বিকাশ ফি সহ দিবেন, বিকাশে পেমেন্ট করলে। বিকাশ ফিসটা একটু কাইন্ডলি দিয়ে দিবেন। মাহমুদা আপু জানতে চেয়েছিলেন। আচ্ছা, হাবিবুল আহসান ভাইয়া, সাদিক ভাইয়ার আর কোনো সমস্যা নাই তো? এই 3 দিন, তাই তো? জি জি জি, ওকে। হুম। আপনি কি জব করেন? আমি বিকেলে জব করি, এই জন্য। আচ্ছা, কোনো সমস্যা নেই। জি, হাবিবুল আহসান ভাইয়া, আপনার কোশ্চেনটি করতে পারেন। জি আপু, আমার কোশ্চেনটা হচ্ছে যে যদি সামহাও ক্লাস মিস হয় সেক্ষেত্রে ক্লাসের লেকচার গুলি কিভাবে পাবো? ক্লাস মিস হলে হলে রেকর্ডিং পাবেন। আজকে যেমন রেকর্ড হচ্ছে, আমরা যা বলছি রেকর্ড হয়ে থাকছে। এভাবে রেকর্ডিং পাবেন, রেকর্ডিং এ আপনি দেখে নেবেন যে হাউস অফ গাবি কে আছে। আর গ্রুপ গ্রুপ স্টাডি পাবেন যখন সবাই একসাথে কোর্স করবেন, তো তাদের জন্য আমরা আবার গ্রুপ স্টাডির জন্য তাদেরকে বলবো আলাদা গ্রুপ করার জন্য, তখন একজন একজনকে হেল্প করবে, এই আর কি। জি আপু, আর একটা হচ্ছে যে কতক্ষণ পরে মানে ক্লাস শেষ হওয়ার কতক্ষণ পরে আপলোড দেওয়া হয় আর কি ভিডিওটা? হ্যাঁ, আপলোড হতে একটু সময় লাগে, গুগল ড্রাইভে দেওয়ার সাথে সাথে গুগল যতটুকু সময় নেয় আপনি দিয়ে দিলে তো কুইকলি দিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। ওটা আপনাদেরকে দিয়ে আমাদের এখান থেকে আমরা ডিলিট করে দিই, ব্যাচ যেহেতু কয়েকটা চলে। তো পেয়ে যাবেন, এটা নিয়ে এটা কোনো ইস্যু না ইনশাল্লাহ, যত কুইকলি সম্ভব ক্লাস নেওয়ার পর পরই পেয়ে যাবেন। থ্যাংক ইউ। হাবিবুল ভাইয়া, আপনার কি আর কোনো কোশ্চেন আছে? না আপু। ওকে, আচ্ছা, ঠিক আছে ভাইয়া। আপু, আমার একটা কোশ্চেন ছিল যে আমরা পেমেন্ট করার পর কয়দিন পর ক্লাস শুরু হবে? আসলে খুব কুইকলি ক্লাস শুরু হয়ে যাচ্ছে। যেমন যদি আহ এখানে বলেছে শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, তো শনি মঙ্গল বৃহস্পতি এই 3 দিন যদি ক্লাস হয়, তারপর আমরা টাইমিংটা একটু 10 PM এর ডেজ গুলি আমরা জানিয়ে দিচ্ছি। ওই ডেটে আপনাদের যদি সম্ভব সমস্যা না হয় ওই ডেটে এডমিশন নিবেন। তো নেক্সট তো বৃহস্পতিবার ক্লাস, আহ মঙ্গলবার বুধবার পেমেন্টের সুযোগ থাকছে, এই আর কি। বৃহস্পতিবার আচ্ছা আচ্ছা। 10 PM এর ক্লাসটা তো শুরু। আপু, বলতে পারি যে আমরা পেমেন্ট করার নেক্সট উইক থেকে ক্লাস শুরু করব, তাই তো? না না আপু, নেক্সট উইক না, এই উইকেই ক্লাস শুরু হয়ে যাবে। আজকে তো ও, সোমবার। হুম, বড় জি। বুধবার অফ থাকছে, বৃহস্পতিবার থেকে রানিং ক্লাস চলবে। আচ্ছা, ইনশাল্লাহ আপু। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, এই সপ্তাহ থেকে ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। আচ্ছা, আর যারা হ্যান্ড রেজ করেছিলাম ওনাদের একটু কোশ্চেন নিব। রাশেদুল ভাইয়া, আপনার প্রশ্ন থাকলে করুন। আসসালামু আলাইকুম ম্যাম। ভালো আমি আছেন? জানতে চাচ্ছি যে আমি অন্য একটা কোচ থেকে মানে A1টা কমপ্লিট করেছি আর কি, মানে এক্সাম দিই নাই, এমনি আমি অনলাইনে ক্লাস করেছি আর কি 3 মাস। তো তো আপনাদের এখানে যদি আমি এটুকু করতে চাই সেক্ষেত্রে মানে আমি কতটুকু অ্যাডভান্টেজ পাবো বা আমি বুঝবো কিনা অ্যাকচুয়ালি, আপনারা কি কিছু প্রিভিউ রিভিউ দিবেন কিনা A1 এর, এটা একটু আমার। না, আসলে যেখান দিয়ে ওয়ান করেন এটা কোনো বিষয়ই না। আহ, সব টিচারই সাধ্যমতো চেষ্টা করেন ভালো পড়ানোর। নেটসবার্গ পোর্টাল তো পড়েছেন, তাই তো? জি না, আমি হচ্ছে কোর্স বুক আর আরবাইটস বুক এগুলো পড়ছি আর কি, 1 2 দুইটাই পড়ছি আর কি। আমরা আকুজাটিভ, দাটিভ, মডাল ভার্ব এগুলি আমরা রিভিউ করব A1-এ। আর ওগুলি A2-তেও আছে, কিছু কিছু আকুজাটিভ, দাটিভের প্রিপোজিশন এগুলি আছে। A2 এর সিলেবাস কি ছিল আমরা মোটামুটি বলে দিয়েছি, তো সমস্যা নাই। আমার হচ্ছে ম্যাম ওই লাস্টের এলিফ্যান্ট সোয়াল্ভ যে ইয়েগুলা চ্যাপ্টার গুলা ইটস ওকে, ওগুলো আর কি একটু মানে আমি বেশি প্রিপারেশন নিতে পারি নাই ওই সময়। আর এমনি অন্যগুলায় তেমন সমস্যা নেই। এতটা লাগবে না, সমস্যা নাই। আপনার লাস্টের আর দিকে ডাটিভের প্রিপোজিশন নিয়ে আলোচনা হয়েছে, 10 নম্বর হলো 10 নম্বর চ্যাপ্টারে পারফেক্ট টেন্স নিয়ে, তো পারফেক্ট টেন্সটা এই বছর আছে। তো আশা করছি সমস্যা হবে না।
আচ্ছা ম্যাম, আর আরেকটা প্রশ্ন হচ্ছে ওই জার্মানিতে উইন্টারটা, যে উইন্টার হচ্ছে ডিসেম্বর টু ফেব্রুয়ারি, এটা অ্যাকচুয়ালি কোন ইয়ারটা? ধরুন আমি যদি এই 24-এর উইন্টার ধরি, তাহলে চব্বিশের ফেব্রুয়ারিটা কাউন্ট হবে না 25-এর ফেব্রুয়ারিটা কাউন্ট হবে? যদি আমি পঁচিশের উইন্টার ধরি সেক্ষেত্রে আর কি। উইন্টার ধরার বিষয় হচ্ছে আপনার বাংলাদেশে থেকে আগে আপনি অফার লেটার নিবেন। তো জি। এখন আপনি সামারে পেলেন কি উইন্টারে পেলেন, তবে উইন্টারে অফার বেশি করা হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে ক্লাস শুরু হয়ে যাবে আপনার সেপ্টেম্বর সেশন থেকে। এখন তারপরে ইউনিভার্সিটির অনুযায়ী ভ্যারি করে যে ফেব্রুয়ারিতে তারা শুরু করছে নাকি ডিসেম্বরে শুরু করছে। ঠিক আছে, তো এটা সাবজেক্ট ওয়াইজ ইউনিভার্সিটি ওয়াইজ ডিপেন্ড করে। আচ্ছা ম্যাম, ওরা কি এনরোলমেন্টের জন্য কি মানে একটা সেশন দেয় না দুইটা সেশন, মানে দুইটা সেমিস্টার দেয় কিনা? দুইটা সেশন প্রায় ইউনিভার্সিটিতে থাকে। সাবজেক্ট অফার করার ইস্যু হলো উইন্টারে বেশি অফার হয়ে থাকে, এই আর কি। যদি আমি 25-এর উইন্টার ধরতে চাই ম্যাম, তাহলে আমাকে কোন মাসগুলোতে অফার লেটার নিতে হবে আর কি? আলজো এটা ইউনিভার্সিটি ওয়াইজ আপনি দেখেন, ইউনিভার্সিটি ওয়াইজ সব ইউনিভার্সিটি তো আর একসাথে না। হ্যাঁ, জি। আপনার তো আমাদের ইসে থাকেন, আমাদের ফেসবুক পেজে থাকেন, ওখান থেকে আমরা লাইভ স্টুডেন্ট বিষয়ে একটু আজকে তো অনেকে আচ্ছা হ্যান্ডেল। ম্যাম, থ্যাংক ইউ। জি ম্যাম, থ্যাংক ইউ, লট অফ থ্যাঙ্কস। জি, আসসালামু আলাইকুম। আপনার সেশন ধরার যে ইস্যুটা আপনি মিন করছেন, আপনি মিনিমাম 1 বছর আগের থেকে ট্রাই করবেন এমবেসিতে। ম্যাম এখন হলো অফার লেটার পেলে আগে বাংলাদেশে অনলাইনে ক্লাস করা যেত, এখন আর অনলাইনে ক্লাস হয় না, এখন প্রেজেন্ট ক্লাস হয়। তো আপনি ম্যাম এখানে এখানে ওনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ওই যে ওয়েটিং পিরিয়ডের উপর ডিপেন্ড করে 19 এমনি। মাসের মতো, 18-19 মাস হ্যাঁ এরকম হ্যাঁ। করে আপনি নিতে থাকেন। তো আহ, এখন উইন্টার আপনি 2025-এরটা হলে এখন থেকেই শুরু করে দেন। 24 হলে তো এখন কি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে? এখন অ্যাপয়েন্টমেন্ট কি নেওয়া যাবে? যদি না, আমি 19 মাস হিসেব করলে আমি যদি 25-এর উইন্টার ধরতে চাই, সেক্ষেত্রে এখন অ্যাপয়েন্টমেন্ট নিলে কি হবে? ধরেন সেপ্টেম্বর নভেম্বরের দিকে যদি অ্যাপয়েন্টমেন্ট নিই। আপনি 24-এর উইন্টার হলে এখন নিয়ে রাখেন, 25 তো একটু বেশি হয়ে যায়। না ম্যাম, আমার ব্যাচেলরটা শেষ হবে হচ্ছে আপনার ওই আচ্ছা, আগস্টে শেষ হবে। আগস্টে শেষ হবে এই 24-এর। হ্যাঁ, জার্মান ইউনিভার্সিটি গুলিকে যোগাযোগ করেছেন? এখানে আগে আপনি কথা বলে দেখেন আগে আচ্ছা অফার। ঠিক আছে। হ্যাঁ, অনেকে অনেক সময় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতেছে, অফার লেটার নাই, কিছু নাই। তো টেক ইউর টাইম, সমস্যা নাই। আচ্ছা, এই বিষয়ে আবার পরে কথা বলবো। জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। ধন্যবাদ। পড়াশোনা আসসালামু নিয়ে আলাইকুম। থাকো। হ্যাঁ হ্যাঁ। ওয়ালাইকুম আপু। পরশমণি আপু, প্রশ্ন থাকলে করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম আপু, শুনতে পাচ্ছেন? জি, আপনার সাথে তো আগে কথা হয়েছিল আপু। আমি তো A1 করেছি, যতটুকু বলেছি গোয়েত ইনস্টিটিউট থেকেই করেছি, পরীক্ষাও দিয়েছি। আর A2 হচ্ছে হাসান স্যারের কাছে করা হয়েছিল, কিন্তু উনি হচ্ছে আমাদেরকে ওই যে ভাইলজার্স আর নেবেনজার্স এগুলো দেখাইছে, তো সেজন্য আর কি আমি আর কি সাজেশন চাচ্ছিলাম। ওটা আপনাকে আগেও বলেছিলাম যে এখন যদি আমাদের অ্যাকুজেটিভ আর ডাটিভ রিভিশন দেওয়া হয়, তাহলে কি আমি একবারে B2 পর্যন্ত করতে প্রবলেম হবে, নাকি আমাকে আবার A1 থেকে স্টার্ট করতে হবে? এটা নিয়ে আর কি একটু কনফিউশন ছিল। আসলে কোর্স যেখানেই করেন, আপনার যদি A2 লেভেল সেখানে কমপ্লিট থাকে, আপনি কি আবার A2 করতে চাচ্ছেন নাকি? A2 লেভেল বলতে হচ্ছে উনি আমাদের তো প্রাইভেট করেছিল, তো তখন হচ্ছে আমাদেরকে বেশি জোর দিয়েছিল উনি যে ভাইলজার্স নেভেনজার্স এগুলোর উপর, পুরো গ্রামার শেষ করায়নি। আর হচ্ছে A1 এর কিছু কিছু গ্রামার আমার খেয়াল নেই। নর্মালি কথা বলতে গেলে, কনভারসেশন করতে গেলে আমি মোটামুটি পারি A2 লেভেল পর্যন্ত, বাট রাইটিং আর রিডিং এ ওগুলাতে আর কি আটকে যাই। তো সেই জন্য আর কি A2 থেকেই স্টার্ট করতে চাচ্ছি, বাট আমি আর কি এটা জিজ্ঞেস করতেছি যে আমাকে কি আবার A1 থেকে স্টার্ট করতে হবে, এটাই আর কি। A1 এর কোর্স আলাদা, জিরো লেভেল। আপনার A1 তো দরকারই নাই।